বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো এই যে দেখছেন, আমার বাসার নিচে প্রচণ্ড পানি জমেছে। সকাল থেকে একদম টানা বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টি, মানে কি বলবো, অনেক সমস্যা হচ্ছে সবারই বৃষ্টির জন্য। যেহেতু অনেক রাস্তাঘাটে পানি জমে আছে, তো বাচ্চারা স্কুল কলেজে যাওয়া খুবই সমস্যা হচ্ছে। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজকে ভেবেছিলাম গ্রামের বাড়িতে যাব একটু, আমার শ্বশুর বাড়িতে, কিন্তু এই বৃষ্টির জন্য একদমই যাওয়া হলো না। প্রোগ্রামটা চেঞ্জ করে দিলাম। এই সকাল থেকে দুপুর পর্যন্ত যখন টানা বৃষ্টি হয়েছে, তখন সবাই সিদ্ধান্ত নিলাম বৃষ্টির মাঝে যেয়ে আর কি করব, কারণ গ্রামের বাড়িতে যেহেতু একদম পানি দিয়ে উঠান, সব কিছুই রাস্তাঘাট পিছলা হয়ে থাকে, ব্যাগ কাদা হয়ে থাকে বেশি। তো বাচ্চাদেরকে নিয়ে গেলে আরও বিপাকে পড়বো, তাই যাওয়ার সিদ্ধান্তটা একদম চেঞ্জ করে ফেলেছি, যে থাকুক, এখন আর যাব না। ভেবেছিলাম যে বৃহস্পতি, শুক্র, শনি 2-3 দিন একটু বন্ধের মধ্যে বেরিয়ে আসলে তো বাচ্চারা অনেকটাই ভালো লাগবে, কিন্তু এখন আর যাওয়া হলো না। তো এই বৃষ্টির দিনে আসলে কোনো জায়গায় যেও মজা পাওয়া যায় না। তো রাস্তাঘাটের অবস্থা তো মনে হয় আরও বেশি খারাপ হয়ে আছে। তো এই অবস্থা। তো সকাল থেকে একদম মনটা খারাপ, যে বাড়ি যাওয়ার প্ল্যান করে বাড়িতে যাওয়া হলো না। তো আমি এদিকে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। তো এখন চা বানিয়ে নিচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, তো এটা হচ্ছে কালকের ব্লগটা ছিল। তো গতকালকে সারাদিনে বৃষ্টি ছিল, আজকে সকাল থেকে একটু রোদ উঠেছে। তো আমি ঘুম থেকে উঠে আগে নাস্তাগুলো বানিয়ে নিয়ে, তো এখানে মাছ নিয়েছি, পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছগুলি পেঁয়াজ দিয়ে আমি একটু হালকা পেঁয়াজুর মতো মানে ভুনা করব। তো এখানে আমি হলুদ, মরিচ, এই আদা বাটা, জিরা বাটা, এই রসুন, লবণ, হলুদ, মরিচ যা যা লাগে সব কিছু আমি দিয়ে এখন এই তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিব কিছুক্ষণ। তো মশলা কষানোর পর আমি এখন হালকা একটু এই পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি মাছগুলি দিয়ে দিব। তো এই মাছগুলি আসলে আমার কাছে কোনো তরকারি দিয়ে ভালো লাগে না, আমার কাছে একটু এই যে পেঁয়াজি মতো করে নিলে একটু ভালো লাগে। তো এই মাছগুলি আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো খেতে আমার কাছে মানে বেশি ভালো লাগে না, এই মাছগুলি কেমন জানি একটা লাগে। তো এভাবে এখন একটু হালকা সব মশলা দিয়ে কষিয়ে একটু হালকা হালকা এরকম ঝোল থাকবে, আর একটু ঝোলটা শুকিয়ে নিব। এখন একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে নিলাম। তো এখন এই পর্যায়ে আসলে, এখন আর একটু পানিটা কমলে আমি এখন নামিয়ে নিব। তো আমার মাছটা হয়ে গিয়েছে, তো এখন আমি মাছটা ঢেলে নিচ্ছি। তো এদিকে আমি এই পাবদা মাছটা রান্না করে আমি একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করেছি না, এই ঢেঁড়স ভাজি, মাছ আর হচ্ছে একটু মুরগি রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এই হচ্ছে এই 2টা গাড়ি আমার দেবরের বাচ্চা ও ভাগ্নির বাচ্চার জন্য কিনা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।